তো কি অবস্থা সবার, আমি দ্য নিউজ ওয়াং, আর আজকে আমরা কথা বলবো খান স্যারকে নিয়ে। তো খান স্যারের একটা কন্ট্রোভার্সিয়াল ভাইরাল ভিডিওর জন্য হেড দেওয়া হচ্ছে। হ্যাঁ গাইস, হুমেন নিয়ে উনি একটা ওপিনিয়ন শেয়ার করেছিলেন যা খুব বেশি ভাইরাল হচ্ছে। মেনি হুমেন আর ক্রিটিসাইজ হিম ফর ইট। একটা পার্টিকুলার ভিডিও তোমরা নিজেরাই দেখে নাও ফর সাম কনটেক্সট। देखिए, ये है आकर्षण और ये सुंदरता होती है। सुंदरता और आकर्षण में अंतर होता है। आप रामायण देखे होंगे, सीता माँ को देखिए, कोई भी व्यक्ति सीता में अपने से मां निकल जाता है। कौन कौन सीता? वही जो 14 साल के वनवास में साध्वी के वस्त्र में थी, फिर भी रावण उनका हरण करके ले गया था, राइट? कपड़े बचा लिए उनके उनके कपड़ों ने बचा लिया। मतलब कब तक आदमी अपने कैरेक्टर को जस्टिफाई करने के लिए औरतों के कपड़ों को ब्लेम करते रहेंगे? विक्टिम ब्लेमिंग कब खत्म करोगे? खान सर इतने बड़े इन्फ्लुएंसर हैं और वो ये इन्फ्लुएंस कर रहे हैं अपने बच्चों को कपड़ों के बारे में सिखा रहे हैं। आप एजुकेटेड हो, नो डाउट सर, बट अपनी मोरल वैल्यूज को मत गिराओ। यू आर डिसअपॉइंटिंग योर फीमेल स्टूडेंट्स। वेस्टर्न कल्चर आकर्षण पर फोकस करता है और भारत सुंदरता पे फोकस करता है। तो सुंदरता से सम्मान की नजर से देखा जाता है और इन लोगों को एक सामान की नजर से देखा। इसमें तो मैं क्या बोलूँ क्या, इसमें तो उन्होंने डायरेक्ट ऑब्जेक्टिफाई कर दिया कपड़ों से। और तो हमें मतलब अगर हम साड़ी पहनेंगे तो हमें सम्मान की नजर से देखा जाएगा। मैं जो टी शर्ट पहने हूँ वेस्टर्न नहीं है, मुझे सामान की नजर से देखा जाएगा। बेसिकली ऑब्जेक्टिफाई कर रहे हैं ये औरतों को। वाह, तो सर आप भी पैंट क्यों पहन रहे हो, कुर्ता তো पहन। আইপিএল একটি ম্যাচ থেকে একটি কাপালের হোলসাম ভিডিও ভাইরাল হচ্ছে যেখানে প্রপোজাল হচ্ছিল। প্রথম দিকে একটু ভুল হচ্ছিল কিন্তু ইভেন্চুয়ালি এভরিথিং ওয়াজ ফাইন। তোমরা ব্যাপারটা বুঝে যাবে, এই ক্লিপটা দেখে নাও। Okay, wait, I found it. নেক্সট আমরা কথা বলবো একটা স্ক্যারি ভাইরাল নিউজ নিয়ে। গাইস, একজন ব্যক্তি ইন্ডিগোর ফ্লাইটের সময় এমার্জেন্সি ডোর খোলার চেষ্টা করছিলেন এবং পরে তিনি ক্লেম করেন যে তাকে ভূত পজেস করে নিয়েছিল। লাইক সিরিয়াসলি, ব্যাঙ্গালোর থেকে বারাণসী যাওয়ার ফ্লাইটে এই ঘটনা ঘটে। জাস্ট 15 মিনিটস ইনটু দ্য জার্নি ওই প্যাসেঞ্জার এমার্জেন্সি ডোর খোলার চেষ্টা করছিলেন। তখন ক্যাবিন ক্রু এটা ডিটেক্ট করে তাকে ওয়ার্নিং দিয়েছিল আবার যেন না করেন। হয়তো ভুল হয়েছিল, কিন্তু যখন ওই ফ্লাইট ল্যান্ড করার কাছাকাছি ছিল, প্লেন তখন মাত্র 500 ফিট উপরে ছিল, তখন ওই প্যাসেঞ্জার আবার এমার্জেন্সি এক্সিট ডোর খোলার চেষ্টা করে। সাথে সাথে অফিসারদের ইনফর্ম করা হয়। পাইলটও এটা লক্ষ্য করেন এবং ল্যান্ডিং অ্যাটেম্প অ্যাবর্ট করেন। 15 মিনিট পরে প্লেন আবার ঘুরে এসে ল্যান্ড করে। তাই ল্যান্ড করার সাথে সাথে ওই ব্যক্তিকে অ্যারেস্ট করা হয়। তার বিরুদ্ধে একটি কেস রেজিস্টার করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদের সময় ওই ব্যক্তি ক্লেম করেছিল যে তিনি জানেন না কেন তিনি এমন আচরণ করেছিলেন। তা একটা ভূত তাকে নাকি পজেস করে নিয়েছিল। নেক্সট আমরা কথা বলবো ধুরন্ধর সিনেমাটাকে নিয়ে। ধুরন্ধর 2 সম্পর্কে তো এই রাইটার ক্লেম করেছেন যে ধুরন্ধর 2 স্ক্রিপ্ট তার কাছ থেকে চুরি করা। হ্যাঁ গাইস, রাইটার ডিরেক্টর সন্তোষ কুমার আর.এস. প্রকাশ্যে এসে ক্লেম করেছেন যে ধুরন্ধর 2 স্টোরি তার স্ক্রিপ্ট থেকে কপি করা, যা তিনি 2023 সালে লিখেছিলেন। তিনি মিডিয়ার সামনে স্টেটমেন্ট দেন যে আপনারা ধুরন্ধর 2 দেখে ফেলেছেন, ইট ইজ ওয়ার্কিং ভেরি ওয়েল, কিন্তু মুভি দেখার পর আমি বুঝলাম যা এটা আমার স্ক্রিপ্ট এবং স্টোরির উপর বেস্ট। আমি অনেক পরিশ্রম করে এটা 2022 সালে লিখেছিলাম। অনেক কোম্পানির কাছে গিয়ে আমি আমার স্ক্রিপ্ট ন্যারেট করেছিলাম এবং আমাকে বলা হয়েছিল যে আই উড নিড সাম বিগ অ্যাক্টরেস ইন দ্য ফিল্ম। একটা কর্পোরেট অর্গানাইজেশনের ব্যাংকিং দরকার হবে। তিনি ক্লেম করেন যে তিনি সোনি জি, টিএসসি ধর্মা প্রোডাকশন সব জায়গায় গিয়েছিলেন এবং তিনি এই মুভিতে আদিত্য রায় কাপুরকে কাস্ট করতে চেয়েছিলেন। তিনি বলেন যে আমি অনেক চেষ্টা করেছিলাম, আই অ্যাম এ মেম্বার অফ দ্য স্ক্রিন রাইটার অ্যাসোসিয়েশন এবং আমি আমার স্টোরিটা নভেম্বর 2023 রেজিস্টার করেছিলাম এবং এখন তিনি প্ল্যান করছেন যে ধুরন্ধর 2 এর মেকারদের বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেবেন। তিনি বলেন যে আমি এই মুভির বিরুদ্ধে কেস করেছি, যদিও তারা একটা ভালো মুভি বানিয়েছে কিন্তু আমার স্টোরি এক্সপ্লেন করা হয়েছে। আমি এই মুভিটা সিনেমা এবং এন্টারটেইনমেন্টের জন্য বানিয়েছিলাম কিন্তু তারা এটাকে একটা পলিটিক্যাল প্রোপাগান্ডা বানিয়েছে, এটা আমাকে আঘাত করেছে। নেক্সট আমরা কথা বলবো বেঙ্গালুরু একটা জেলের ঘটনা। বেঙ্গালুরু একটা জেল থেকে ক্লিপটা দেখো কিভাবে টয়লেটের পাইপের ভেতরে ফোন লুকিয়ে রাখা হয়েছিল। এটা ধরা পড়লো কিভাবে, আমি তোমাদের শর্টে পুরো স্টোরিটা বলছি। বেসিক্যালি 3 জন প্রিজন জেলের ভেতর থেকে ভিডিও রেকর্ড করছিল যেখানে তারা ফলস ক্লেম করছিল যে ডিজিপি এবং অন্য অফিসিয়ালরা তাদের ফোন দিয়েছে। তারা ভিডিওতে অফিসারদের মক করেছিল আর শেষে বলেছিল ইশালা কাপ নাম দে, মানে আরসিবি এই বছর ট্রফি জিতবে। আর এই ভিডিও রেকর্ড করে তারা তাদের ফ্যামিলি মেম্বারদের পাঠায় আর সেখান থেকে এটা ভাইরাল হয়ে যায়। আর এই ব্রিজের জন্য ইনভেস্টিগেশন শুরু হয়। প্রথমে অর্ডিন্যান্স সাসপেন্ড করা হয় কারণ তারা তাদের ডিউটি ঠিকভাবে পালন করতে পারেনি। তারপর ভিডিওর সোর্স ট্রেস করা হয় আর তদন্তের পর জানা যায় যে টয়লেট চেম্বারের ভেতরে তারা একটা প্যাকেটের মধ্যে ফোন লুকিয়ে রেখেছিল।